আর এই বাড়িটা যদি তোমাদের নামে থাকতো তাও একটা কথা ছিল, কিন্তু আব্বা ফোন তো সহায় সম্পত্তি সব আমার নামে লিখে দিয়ে গেছে, তোমাদের নামে তো কিচ্ছু নাই। আফসোস, আমার কি করার আছে। থাক বজুল ভাই, আর কোনো কথা শুনতে চাই না, কোনো কথা কইতেও চাই না, অনেক কথা হয়েছে। এখানে সোয়ার বাপের কবরটা রইল, এটা আবার তুলে পালায়েন না। তোমার এই বিপদে তোমাকে একটু হেল্প করতে পারতেছি না, একটু সাথে অন্তত যাই না প্লিজ। তুই একা কি করবি? মাসে মাসেই বাসা ভাড়া দিতে হইব, খাওন খরচ, এই যে ফিদের পড়াশোনার খরচ, তাছাড়া তোর পড়াশোনা তো শেষ হয় না। আমি কালকে থেকে আমার এক বান্ধবীর বোনকে পড়াবো, আর একটা কোম্পানিতে সেলস রিপ্রেজেন্টেটিভের কাজ পেয়েছি। কালকে থেকেই নাই মতো। তুই এই সংসারটাকে সামলাতে পারবি রে মা? আমি একটা জিনিস বললাম না, এত বড় ব্যবসায়ী আমার টাকা দিব কেন? কেন বুঝলে না? উনি ওনার মেয়েরে তোমার সাথে বিয়ে দিতে চায়। আরে আমাকে বিয়ার সময় উনি আসছিল, তখন থেকে তোমার পছন্দ করে রাখছে। আরে পছন্দ না করে উপায় আছে? আমার ভাই তো একটা হীরার টুকরা, দেখতে শুনতে যা সুন্দর, মাশাআল্লাহ। আমি বিয়ে শাদী করতে পারবো না। আরে কই যাস? ভাত শেষ করে যা। প্লিজ। টাকা তুমি কোথায় পেলে? টিউশনির বেতন পাইছি আজকে। পুরোটাই কি দিয়ে দিলে? তুমি চলবে কি করে? আমার চলন নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি কিসের ভিতর দিয়ে যাচ্ছ সেটা আমি জানি, টাকাটা তোমার বেশি প্রয়োজন। তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করতে চাই? এখানে ঋণ থেকে আসতেছে। ভালোবাসা মানে হচ্ছে একজন আরেকজনের পাশে থাকা। আমার কষ্টে তুমি আমার পাশে থাকবে, তোমার কষ্টে আমি তোমার পাশে থাকবো। ঋণ যদি তোমাকে শোধ করতেই হয়, আমাকে খুব করে ভালোবাসো, সব ঋণ শোধ হয়ে যাবে। হ্যালো, আচ্ছা তোমার বাসায় কি হচ্ছে বলো তো? বুঝলাম না, তুমি ইন্টারভিউ থেকে কই চলে গেলা? তোমার আপু আমাকে ফোন দিয়েছিল আজকে। আমি আবিরের বড় বোন বলতেছি। আসসালামু আলাইকুম আপু। শোনো মাইয়া, আমরা আমাদের পছন্দের মেয়ের সাথে আবিরের বিয়ে দিতে চাই। তুমি আবিরের জীবন থেকে সরে দাঁড়াও। তারপরও আবির যদি আমাদের ইচ্ছা বিরুদ্ধে যায় তোমার বিয়ে করে, তাহলে আমরা আবিরের তেজ করে দিই। কথাটা ভালো মতো যেন মনে থাকে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকেই বিয়ে করবো। তুমি আমাকে কেন বিয়ে করবে আবির? আমি গরিব, আমি নিঃস্ব, ভিখারির মতন দিন কাটে, কেন তুমি আমাকে বিয়ে করবে? আচ্ছা, একজন মানুষের ভালোবাসা কি তার টাকা পয়সা, বংশমর্যাদা এগুলো দিয়ে বিচার হয়? আমি তোমাকে ভালোবাসি, এর থেকে বড় সত্য আর কোথাও নেই। তুমি তোমার পরিবারের কথা শুনলে সুখী থাকবে আবির। দেখেন ভাবি, এই সরকারি চাকরি বলেন বেসরকারি চাকরি বলেন, ঘুষ না দিলে কিন্তু হয় না। ঘুষ দিতে হইব? আহা, বেশি না, মাত্র 10 লাখ টাকা। কত টাকা? 10 লাখ, মা, বেশি না। আমি এর ভিতরে আছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমার 10 লাখ টাকা দিতে হবে। 10 লাখ টাকা দিয়ে তুই কি করবি? আব্বা, 10 লাখ টাকা দিয়ে ও যা মনে তা করুক, ও বিয়েতে রাজি হয়েছে, আপনি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি এই টাকাটা কেন দিতেছো? আপনারা তারা ঘুষ ছাড়া চাকরি দেন না, তাই না? এই নেন আপনার ঘুষের টাকা। আরেকটা কথা, ছোঁয়া যাতে কোনোভাবে না জানে টাকাটা কে দিচ্ছে। আচ্ছা, তুমি ছোঁয়ার কে হও?